লাইফে তো তারাই সবথেকে বেশি সুখী যাদের বাবা মা এখনো বেঁচে আছে। আব্বা মা বেঁচে আছে বলেই আজকে এতটা মধুর মনে হয় বাপের বাড়ি গেলে। আসলে সময়গুলো এতটা এনজয় করে কাটাই সেটা বলে বোঝাতে পারবো না কখনো। এই ফিলিংসটা একমাত্র তারাই বোঝে যাদের বাবা মা এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আসলে লাইফে আমার একটাই চাওয়া যে আমার আব্বা আম্মা সুস্থ মতো বেঁচে থাকুক। এমন আদর যত্ন শুধুমাত্র বাবা মা বেঁচে থাকলেই সেই বাসাতেই পাওয়া যায়। আসলে আমাদের বাসাটা মুখরিত হয়ে আছে শুধুমাত্র দুটো ব্যক্তির কারণে, সেটা হলো আমার আব্বা এবং আমার আম্মা। তারা দুজন বেঁচে আছে বলেই আমরা ৩ ভাই বোন বছরে ১ বার ২ বার একসাথ হতে পারি। এটা আল্লাহর একটা রহমত। আল্লাহর কাছে সবসময় দোয়া করি তারা যেন সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে পারে। তো মায়ের বাসায় যাওয়ার পরে মা আমাদের জন্য অনেক কিছু বানিয়েছিল। তো আজকে বিকালে মা আমাদের জন্য চিতই পিঠা এবং হাঁসের মাংস রান্না করছে। আসলে শীতের পিঠা বলতে ভেজানো যে চিতই পিঠা খুলনার ঐতিহ্যবাহী, এটা কিন্তু আমরা ৩ ভাই বোনের কেউই খাই না। এজন্য আমার মা ভালোবেসে আমাদের জন্য মাংস আর পিঠা বানিয়েছে। শুকনো পিঠা বলেন আর ভাপা পিঠা আর মাংস দিয়ে ছিটরুটি চিতই পিঠা খেতে আমরা ৩ ভাই বোন খুবই পছন্দ করি। আসলে এই পছন্দগুলোর গুরুত্ব তখনই পাই যখন আমার বাবার বাসায় যাই। তো বিকালের চ্যাপ্টার শেষ করে রাতে একটু বারবিকিউ করলাম, সবাই মিলে খুব এনজয় করে দিনগুলো কাটালাম।